যদি আশীর্বাদ দোয়া দিয়ে আমাকে ভরিয়ে দেবেন, অন্তর দিয়ে দেখলাম ভেবে আজকে গান কিন্তু ভালো হবে। আর জামাইদের পছন্দ আশীর্বাদ দোয়া যদি মন্দ পাই, আমি বলি আপনাদেরকে ঠাই গান কিন্তু মন্দ হবে, সমস্ত দোষ কিন্তু আপনাদের কাঁধে হবে। এখন আপনার আশীর্বাদ দোয়া ভালো দেবেন না মন্দ দেবেন, প্রত্যেকে বসে বসে তাই ভাবেন। আমার আশীর্বাদ কি ভালো দিচ্ছে? আমার মনে হয় ভালো দিচ্ছে, তাই না? কারণ আমি তো আপনাদের ছেলে বলি কাকুর সভা বলে আশীর্বাদ না দিয়ে পারে পারে। তবে ওই সরকার যারা বানায় দিয়ে বাপদের ধারা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না, এটা ভারী মারাত্মক। তার সত্যিকারে আশীর্বাদ দিচ্ছেন না দেন নাই, আমি বলি আপনাদেরকে ঠাই আজকে প্রমাণ করিয়ে তারপরে ভূমিকার ভিতরে যেতে চাই। আমি একটা ধ্বনি দেবো, অন্তরের কাছে হবে ধ্বনির প্রতিধ্বনি স্বরূপ। যদি মায়েরা কোনো ধ্বনি দেয় আর বাবারা যদি ধ্বনি দেবে, বুঝবো যে না আমি আশীর্বাদ পেয়ে গেছি। আর যদি কোনো ধ্বনি না পাই, মায়েরা যদি ধ্বনি না দেবে, কারণ এখানে কি তাহলে মঙ্গল হবে হবে না। এই ধ্বনি কেন দিতে হয়, ধ্বনি কেন দিতে হয়? এটাকে মঙ্গল ধ্বনি কয়। যেখানে ধ্বনি আর ধ্বনি হবে, আমি বলি বর্তমানে 2-4 মাইলের ভিতরে চিন্তা করে দেখুন নারী মানে কোনো অমঙ্গল হতে পারে না। আর যদি ধ্বনি না দেবে, ওই দোষে মনে নিয়ে মনস্তাপ দেবো, কিন্তু অগ্নিমাত্রা অভিসম্পদ মায়েদের গর্ভে কিন্তু এক একটা করে বোবা সন্তান হবে। কিন্তু আমি বলি বর্তমানে বোবা সন্তান হবে না। বোবা সন্তান হয় নাকি? না। আমি এই যে সবার বেলায় বললাম যে বোবা সন্তান হবে, আপনারা বলুন দেখি এই যে বুড়িমাতা যারা আছে, ঘুরে ঘুরে আপনাদের কাছে বুড়িমাতাদের স্বামী যারা ছিল জীবন থেকে কত বড় দামি, তারা তো চলে গেছে, স্বামী ছাড়া ছেলে মেয়ে হয় না, হতে পারে না। কিন্তু এই কবিয়ালদের কথায় চিন্তা করে দেখুন কেন অনেক সময় হয়। এখন কোন সন্তান হয়? একটা না, দুটোও দিবান। আমি বলি আপনাদের বছরে দুটো সন্তান কি, একটা হচ্ছে জ্ঞান নামক পুত্র, আর একটা হচ্ছে ভক্তি নামের কন্যা। এই দুটো সন্তানের মা তারা হবে। অন্তরকে দেখুন দেখে কবিয়াল দ্বারা বাজে কথা কিন্তু বলে না তারা, কারণ আজকাল হচ্ছে এডুকেটেড সোসাইটি কিনা আমি বলি বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে MA পাস, BA পাস, MBBS, সুপার CS বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি আছে। আপনারা বলুন দেখি বর্তমানে কি খারাপ কথা কেউ শুনতে আসে নাকি? আসে না। তা আমি আশীর্বাদ পেয়ে গেছি, আমি বলি আপনাদের কাছাকাছি এ কথা জানে তত জ্ঞানী নন। মৌলতার সম্মতির লক্ষণ কিন্তু একবারে কিন্তু ধ্বনি আর ধ্বনি দেওয়া যায়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দ একবার দেখেছেন মায়েরা কত ভালো, আমাদের মনের ভিতরে কারেন্টের আলো খুব ভালো। এ কথা জানে কত জ্ঞানী তো। মৌলতা সম্পত্তির লক্ষণ, অনেকে কিন্তু মৌল অবস্থা ধারণ করে আছে, ওনারাও কিন্তু আমাকে আশীর্বাদ দিচ্ছে। কেমন মানে বাবা বলছে খোকা করে যান, তুই আমার কথা নিবি। অনেক আগে তোর মা মারা গেছে, বড় কষ্ট করে করে মানুষ করেছি, আমি তোর কাছে পরিবর্তন, আমার একটা বৌমার প্রয়োজন। খোকারে এই পাশের গ্রামে একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটাকে যদি পছন্দ হয় তুই দেখে আসবি, তুই আমার কথা নিবি, আমাকে এসে বলবি অন্তরের কাছে ভাবো, আমি তোর সঙ্গে ওই মেয়েটার বিবাহ দিয়ে আমি বৌমা করে ঘরে আনবো। ছেলেটা বাবার কথায় দিয়ে সায় যখন ওই মেয়েটা দেখতে যায়, তা বর্তমানে ডিজিটাল যুগের মেয়ে কিনা আমি করি বর্তমানে এত সুন্দর চেহারা, মনে হচ্ছে বরিশালের পেয়ারা, যা ভালোবাসে ইন্দিরার পেয়ারা, খুব ভালো মেয়ে। যদি চেহারার প্রতিযোগিতা করা হয় তা কুশ্রী বিশ্রীর প্রতিযোগিতা ফার্স্ট হবে, এত সুন্দর চেহারা। মানে এত বড় মারাত্মক কালো আলকাতরা ঢাবল করছে ভাই, আর এই সামনে টেরি কাটা আছে, আবার গোড়া বারাজ আছে, আর বড় বড় নখ আছে। ছেলেটা যখন ওই মেয়েটাকে দেখতে গেল, মেয়েটাকে যখন দর্শন করলো, মেয়েটাকে দেখে শান্তি পেয়েছে বুকে, পরম কৌতুকে ও কিন্তু মৌন অবস্থায় বসে আছে, কারণ ওর পরনে ঝন্ডা খট্টা করে উঠেছে যে কি মেয়ে। ওই মেয়েটাকে দেখার পরে
পছন্দ হয়েছে সেই কথা বলি। আপনারা আমায় বলুন দেখি, ছেলের যদি একটু কাণ্ড জ্ঞান থাকে তা বাবার সামনাসামনি বলতে পারে নাকি যে মেয়ে পছন্দ হয়েছে? বাবা বলছে না মেয়ে কি পছন্দ হয়েছে, তো চুপ করে গেছে। আবার বলতে সব মেয়ে কি পছন্দ হয়েছে, ও আবার মৌন অবস্থা ধারণ করে গেছে। আবার বলতেছে খোকা মেয়ে কি পছন্দ হয়েছে, ছেলের গায়ে সারা ধরিয়ে দিচ্ছে, বলতেছে না তেমনি মতো কথা না অসঙ্গত। যারা মৌন অবস্থা ধারণ করে আছে তারাও আমাকে আশীর্বাদ দিয়েছে। মনে করি ভাবনা ভক্ত শ্রোতার আশীর্বাদ যখন পাই খুলে করি আপনাদেরকে তাই আজকে পড়ানো হয়ে গান করতে চাই, আজকে অসুবিধা হবে না। তা আমি গানটাই করি আপনাদেরকে বরাবরই। আপনারা জানেন যে কুরুক্ষেত্রের মাঠে আমি বলি আপনাদের নিকটে ওখানে দুটো পক্ষ যুক্ত হয়। বাবা আপনারা কথা বলেন কেন, কি ব্যাপার? কোনটা কবে নেই? হ্যাঁ সাহায্য বিক্রি করতে চাইছেন? এই হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিলেন। হয় মরেন না হলে সরেন, না হলে বসেন। দেখেছেন আমাদের হিন্দুদের ভিতরে যদি 7-8-10 বছরের কোনো বাচ্চাকে বলা হয়, এমনকি বিয়ে পাশ করা এখনো শিক্ষিত ছেলেকেও বলা হয় যে গীতার একটা শ্লোক বলো, বলতে পারে না। এত বড় অবক্ষয় আমাদের। কিন্তু মুসলমান যারা তারাই যে কাপড়ের ধারা 5 বছর 6 বছর হয়ে করে না, তারা মাথায় টুপি দিয়ে মসজিদে কি অত করে, তারা শাড়ি বেঁধে দল বেঁধে তারা নামাজ পড়ে। লজ্জা হওয়া উচিত। তারপরে বৃদ্ধ মানুষকে সামনের পরে বসে এইভাবে কথা বলেন, তাহলে তো হয়। আর আমি এই যদি সত্য কথা বলি হয়তো বা অন্তরে কাছে হব, আসল শেষে আমি একা হয়ে যাবো। চরণ ধরে করি মামা কথা বলবেন, কারণ কবিগান তো মুখস্থ কিংবা পকেটস্থ বিদ্যা না। আপনারা আমাকে বলুন দেখি, যদি ঘরে ঘরে কবি হতো, এ কথা কত হতো, আমি কতটুকু জ্ঞান রাখি, তাহলে কি আমাকে বায়না করে অন্ত হতো? আমার থেকে বড় বড় শিক্ষিত মানুষ এখানে আসে না, জ্ঞানী মানুষ আসে না, তাহলে কবি আমাদের বায়না করতে হয় কেন? এটা গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত। ঘরে ঘরে এমএ পাস বিএ পাস পাওয়া যায়, শিক্ষিত মানুষ পাওয়া যায়, চাকরিজীবী পাওয়া যায়, কিন্তু একজন কবি আর পাওয়া যায় না। কবিতারে পায় প্রকৃতির রূপ দর্শন করে হৃদয় পটে অঙ্কন করে যখন সঙ্গে সঙ্গে ডেলিভারি দেওয়া হয় তখন তাকে কবি করে। এই কারণে কবি বললেন কবির চিত্ত অল্পলোকে সুযোগ পায়, অল্পলোকে জ্ঞানালোকে সাধনা করে নিয়ে সাধন লব্ধ ভাবার শব্দ করিয়া সঞ্চয় করে অভিনয় কবি কাব্যের আসরে। এটা মুখস্থ জিনিস না। এই যে কয়েকজন বৃদ্ধ আছে আমি বলি আপনাদের কাছে, ওই সামনের পরে এসব ডাক দিয়ে বলে যে উদ্ধব সংবাদ জানেন, সখী সংবাদ জানেন, টেস্ট করতে আসে কয়েকজন। আমি সবার কাছে পরিবর্তন, আমি পরিবর্তন না। কবিরাই একেবারে না জেনে শুনে এই আসরের পরে দাঁড়ায় না। তা যাই হোক, ওই দিকে যাবো না, চরণ ধরে করিবা না, আমার কথায় কষ্ট পাবেন না। তাহলে আমি গান্ধারী সত্য কথা আমার বলা ভালো। ওই যে কুরুক্ষেত্রের মাঠে আমি বলি আপনাদের নিকটে যখন যুদ্ধ হবে, দুই পক্ষে দুই দিকে দাঁড়াবো। এক হচ্ছে পাণ্ডব পক্ষ আর একটা হচ্ছে কৌরব পক্ষ। পাণ্ডব পক্ষে যারা যারা এই কাব্যের ধারা, ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন কোন সহদেব তারা, তাই না? আর কৌরবরা যারা আমার সন্তান, আমি বলি আপনাদের বিদ্যমান জানবেন তো ভক্তগণ, দুর্যোধন দুঃশাসন বিকল্প যারা ছিল 100 পুত্র যারা এই যে কাব্য সূত্র, তারা এক পাশে দাঁড়ায়। ওখানে কে আছে? শ্রীকৃষ্ণ ভগবান। আমি বলি আপনাদের বিদ্যমান, আমি জানতে পারি, আমি সবে জানি। সবে জানি কারে পায়? এই সংসারে সবে জানি যারা প্রতিনিহতে বাঁচতে পারে না তারা। রাজেন্দ্রনাথ সরকার বললেন, কি বললেন? সতীনারীর প্রতি হয় পর্বতের চূড়া, অসৎ নারীর প্রতি হয় ভাঙ্গা নায়ের গুড়া। ভবে যারা সাধারণী প্রতির পায় রাখবতী আনন্দে করে প্রতি শিবা, প্রতি ছাড়া চেনে না তার অন্য দেবী দিবা। গুরু থিয়ে যখন গোবিন্দ ভবে সেই নারী নরকে মধ্যে রাজের পাগল করেছে বর্ণনা। আমি গান্ধারী বলি আপনাদের বরাবরই এ কথা আমার বলা ভালো। আমারই স্বামী অন্ধ, জানাই
যে কাব্যছন্দ ধৃতরাষ্ট্র যেমন ছিল, তার সঙ্গে যখন বিবাহ হয় চিন্তা করলাম হিয়া আমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্র, সে পৃথিবী আলো বাতাস দর্শন করতে পারে না, চোখে দেখতে পারে না। অন্তরে তো আছে ভালো, আমার স্বামী যখন পৃথিবী এই প্রকৃতির রূপে কোনো কিছু দর্শন করতে পারে না, আমিও দেখবো না। আমিও স্বামীর কষ্টকে ভাগ করি নেব, বলিকাব্য সমাধান। তাই স্বামীর কষ্টকে ভাগ করে নেওয়ার পরে আমি বলি আপনাদের বছরে আমার চোখও কিন্তু আঙুলহারি দিয়ে বেঁধে দিলাম, আমিও কিছু দেখি না, আমি সেই সতী নাই। বলি আপনাদের বলি আমার 100 সন্তান। আমি বলি আপনাদের বিদ্যমান ওই কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত ছিল শ্রীকৃষ্ণ ভগবান। দুই পাশে দুই পক্ষ আছে। আমি বলি আপনাদের কাছে শ্রীকৃষ্ণ ভগবান যেজন ছিল, পাণ্ডবদেরকে সাহায্য করবে। ওইখানে যখন যুদ্ধ হয়, ওই যুদ্ধে নির্বিবাদে আমার 100 পুত্র কিন্তু জীবন হারায়। আপনারা আমায় বলুন দেখি, কোন সন্তানের বুককে শূন্য করে আমি বলি আপনাদের বছরে সন্তান যদি চিরতরে সেই জগতে চলে যায়, সন্তান হারা বেদনা আমি বলি বর্তমানে একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। একটা সন্তান মাতৃগর্ভে কদিন থাকে? 10 মাস 10 দিন, সায়েন্স মতে 9 মাস 10 দিন, তাই এই 10 মাস 10 দিন পরে প্রসব যন্ত্রণা ভোগ করে মাতৃজনী ভেদ করে জগতের বুকে আসে। এমনকি মাতৃদুগ্ধ পান করি, তাদের বক্ষ সুধা পান করি, ওই সন্তান ধীরে ধীরে বড় হয়। শীতের রাত্রিবেলা বলিকাব্য সভাতলা সকল কথাগুলো যখন সন্তানের প্রস্রাবে ভিজে গেছে, আমি বলি আপনাদের কাছে সন্তানকে সুস্থ সুন্দর রাখার জন্য ওই ভিজে জায়গায় মা শুয়ে থাকে, আর সন্তানকে সারা রাত্র ধরে বুকের ভিতর জড়িয়ে ধারণ করে রাখে। কত কষ্ট বলে, তাই একটা সন্তানকে ভালো রাখার জন্য। আপনারা বলুন দেখি, সেই মায়ের মনকে শূন্য করে যদি সন্তান মারা যায়, চিন্তা করে দেখুন হয়, তাহলে সন্তান হারানো মা কত বেদনা। এই সংসারে সমব্যথার ব্যতীত না হলে চিন্তা করে দেখুন অন্তরের স্তরে ব্যথাকে কেউ অনুভব করতে পারে না। একজন ভিখারির কষ্ট বুঝতে পারে, একজন সন্তান হারানো মা সন্তান হারানো যে কত বেদনা সেই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। যখন আমি শুনতে পারি বলি আপনাদের বরাবরই থাকতে স্বয়ং শ্রীকৃষ্ণ বংশীধারী আমার এই 100 সন্তানের জীবন গেছে, আমি বলি আপনাদের কাছে চোখের জলকে সম্বল করি, আমি বলি আপনাদের ধারে কাঁদতে কাঁদতে ওই কুরুক্ষেত্রের মাঠে যাই। কুরুক্ষেত্রের মাঠে যখন গেলাম বলিকাব্য সমাধান, আমি দেখতে পেলাম আমার 100 পুত্ররা যারা ছিল, এই কথা আমার বলা হলো সবাই কিন্তু ভুলাতে বলেছিল। এই দৃশ্য দেখে চোখে দুঃখ পেয়েছিলাম, মুখে কেঁদে কেঁদে সেদিন শ্রীকৃষ্ণ ভগবানকে বলেছিলাম, তাই হে কৃষ্ণ ভগবান, আমি বলি তোমার বিদ্যমান, তুমি তো সূর্যের মতো। সূর্য কি করে? সমস্ত পৃথিবীকে সমানভাবে আলো দেয়। চিন্তা করে দেখুন জ্ঞানী চায় শ্রীকৃষ্ণ রটবর্ত সেই জগৎ স্বামী, ভালো মন্দ পাপ পুণ্য ন্যায় অন্যায় সবাই তার সন্তান। আমি বলি আপনাদের বিদ্যমান আমার যে 100 পুত্ররা তারাও তার সন্তান, পাণ্ডবরাও তার সন্তান। আমি বলি আপনাদের বিদ্যমান যদি তাই হলো, অন্তরে দেখুন দেখে শ্রীকৃষ্ণ নটবরে ওখানে থাকতে পাণ্ডবদের হাতে 100 পুত্রের জীবন গেল কেন? এখান থেকে হবে আমার প্রশ্ন শুরু করছে। শুনুন যত জ্ঞানীগুলো, আমার এই প্রশ্নগুলো বসে 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 মনের খাতায় করবে না, করল 1 আর 1 2 যেমন আজকে শ্রীকৃষ্ণ ভগবানকে প্রশ্ন দেব, তেমন আপনারা জ্ঞানী জনতাই করিবেন শ্রবণ। প্রথম যে প্রশ্নটা আমি আসলে গল্পটা নিই, বসে শ্রবণ করুন যত জ্ঞানী। হে কৃষ্ণ নটবরে, আমি বলি তোমার কথা, তুমি আমার কথা নাও। তুমি তো সূর্যের মতো, কথা না অসঙ্গত, সমানভাবে তোমার যেমন সূর্য আলো দেয়, সূর্যের ন্যায় তুমি থাকতে বর্তমান
বিদ্যমান, আমি বলি তোমার বিদ্যমান, আমার 100 পুত্রের জীবন গেল কেন? এ কথা আমার মনে হলো আমার 100 পুত্রের কি এমন দোষ ছিল যার জন্য তাদেরকে জীবন হারাতে হলো? আমার মনে হয় তোমার পক্ষপাতী আছে, কারণ তুমি হচ্ছে চক্রান্তধারী কৃষ্ণ নটবর। আমি বলি তোমার ধার, তুমি আমার কথা নিও, আমার 100 পুত্র মৃত্যুর জন্য তুমি দায়ী আছো কিনা আমি পরিবর্তন নাও। হে কৃষ্ণ বলে শোনা, তোমার চক্রান্ত আছে কিনা, তোমার পক্ষপাতিত্ব আছে কিনা আমি জানতে চাই। কি এমন করছিল যে আমার সন্তান মারা গেল? আর তোমার যদি চক্রান্ত না হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে তোমার যদি পক্ষপাতিত্ব না হয় ওই হে কৃষ্ণর অসময়ে, তখন আমি চোখের জল ফেলে বলিকাব্য সভা করে মনে নিয়ে মনস্থ তোমাকে দিয়েছিলাম ভক্তিমাখা অভিসম্পদ। হে কৃষ্ণ, আমি মা হয়ে তোমাকে অভিসম্পদ করছি দান। আমি বলি তোমার বিদ্যমান অন্তর দিয়ে দেখলাম ভেবে তোমার 56 কোটি যদি বংশ ধ্বংস হবে। তা তোমার যদি পক্ষপাতী না হয়, আমি বলি ধর্মসভায় তুমি আমার কথা নিও, আমার অভিসম্পদে তোমার 56 কোটি যদি বংশ ধ্বংস হলো কেন সেই কথা কবে? পৃথিবীতে 4টে জিনিস বৃথা যায় না, বলুন তো কি? সতী নারীর চোখের জল, মুনিবত্ত আর শহীদের বুকের রক্ত, শ্রমিকের গায়ের ঘাম বৃথা যায় না। আর 4টে জিনিস স্থায়ী না। কি কি? হিন্দু লোকের দাড়ি, মুসলমানের নারী, আর ব্রেক ছাড়া গাড়ি, আর ভাঙ্গন খুলে বাড়ি। হিন্দু লোকের দাড়ি, আপনি দাড়ি রাখছেন, সকালবেলা চায়ের দোকানে গেলেন, বাড়ি আসলেন ক্লিয়ার করে দিলেন। চায়ের দোকানে গেলেন, কেউ জিজ্ঞেস করবে না যে ভাই তুমি দাড়ি ফেলে দিলে না। আর মুসলমানের নারী ভাত রাঁধতে যায় সালা, সকালবেলা দেখা যাচ্ছে ওই হচ্ছে নারী তালা। আর ব্রেক ছাড়া গাড়ি সরেন সরেন বলতে বলতে মাজায় মেরে দিতে হবে। আর ভাঙ্গন খুলে বাড়ি, ও বান্তি বান্তি কিন্তু নদী পক্ষে চলে যায়। চিন্তা করে দেখুন জ্ঞানী চাই, এই 4টে জিনিস কিন্তু স্থায়ী নয়। আর 4টে জিনিস বাড়ি মারাত্মক, সেইটা হচ্ছে গুজো ডুঙ্গা, গুজো ভাইয়া, দশজন ভাইয়া মানুষের সাইকেলে গায়। এই 4টে জিনিস বাড়ি মারাত্মক রে ভাই। আর 4টে জিনিসের মতো জিনিস হয় না। কি দেখেছেন যে ওষুধের মতো বন্ধু নাইলে রোগ যখন হয় ওষুধ ছাড়া তার বিকল্প নাই। আর মানুষের যদি মুক্তি পেতে হয়, আমি বলি ধর্ম সভায়, তাহলে ধর্ম ভিন্ন মানুষ কখনো মুক্তি পেতে পারে না। আর যদি শিক্ষা, আপনি বিভিন্ন দেশে যাবেন, আমার কথা নেবেন, যদি ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ শিখতে পারেন, সমস্ত বিশ্বকে আপনি জয় করতে পারবেন। শিক্ষার মতো বন্ধু আর নাই, আর মায়ের মতো বন্ধু এই আপন ভবনে নাই। আমি বলি আপনাদের ঠাই নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজের জীবনকে বিসর্জন দিয়ে তার সন্তানের জীবনকে ভিক্ষা চায়। তাই মায়ের মতো বন্ধু আপন ভবনে নাই। আমি বলি আপনাদের ঠাই সত্য কথা বলা ভালো, আমি সন্তান হারা মা, আমার 100 পুত্র মারা গেছে, প্রিয় বলি কৃষ্ণ তোমার কাছে তুমি আমার কথা নাও। ওই কুরুক্ষেত্রের মাঠে আমি বলি তোমার নিকটে তুমি পক্ষপাতিত্ব করলে কেন? আমি বলি তোমার বিদ্যমান আমার 100 পুত্রের জীবন দিলে কেন? কোন দোষে দিলে? বলিকাব্য সভা বলে। আর তোমার যদি পক্ষপাতিত্ব না রয়, আমি বলি ধর্মসভায় আমি অভিসম্পদ দিলাম, তোমার 56 কোটি যদি বংশ ধ্বংস হলো কেন কব? এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। খান আমি বলি আপনাদের বিদ্যমান প্রথম প্রশ্ন হয়ে গেল, এইবার কিন্তু দ্বিতীয় প্রশ্ন দিতে যায়। আমি বলি আপনাদের ঠাই আমরা দেখেছেন যার যার ধর্মটাকে কিন্তু আমরা বড় বড় করে তুলি। কেমন? আমরা বন্ধুও যারা, তাই না? আমরা বন্ধুও যারা ঢোল ডঙ্কা নিয়ে তারা মহোৎসবে যায়, তো অনেকে মহোৎসব পায় না, পায় মৎসবে যাচ্ছে, তাই না ভাই? মাথায় তুলুন দিচ্ছেন, সত্যি না? তাই ভাই মৎসবে যাচ্ছি, আপনারা আমি বলুন দেখি মৎস্য পায় না? না না, মহা উৎসব, তাহলে মহোৎসব, তাই না? কিন্তু ভাই মৎসবে যাচ্ছি,
কারণ কি জানেন, ওই মহোৎসবের বলার টাইম নাই। আমি বলি আপনাদেরকে ঠাই ওইখানে শুকনো ঝাল সুন্দর করে ভাজা, মনে হয় সত্য ভেজে করে ভেজে তাজা। আর যদি গুটির ডাল হোক আর ছোলার ডাল হোক, যদি সুন্দর করে গাঢ় করে রান্না করা হয়, আপনাকে একদম কাপড় দেবে, অসুবিধা হবে না। তারপরে নারায়ণদের সমস্যা একদিন এই আসলে এসে গল্প দিয়েছিল, মানে উনি এক বাড়িতে গান করতে গেছে, তা যাওয়ার পরে ডাল খেতে দিচ্ছে, খেসারি ডাল। তাই সে ডেলিভারি দিচ্ছে যে ডাল খেসারি ডাল যে বাড়িতে রাঁধবে, তাই তো বাবা? রাত দুপুর তাহলে খেসারি খুব ছেড়ে দিয়ে রাঁধবে। স্বর্গের খেসারি করে মরতে আমি ওকে পায়ে ধরি, খেসারি আমার কাঁচা খুলতে দিই। ডালের কি গুড়, মনে হয়ে যাচ্ছে গুড়। তাহলে এসে ডাল, তাহলে বন্ধুরা যারা সবাইকে কাপড়ে ধরা ঢোল লঙ্কা নিয়ে তারা পায় হরিপল 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 জাকি টাকি দিয়ে দিয়ে সুন্দরভাবে গা ঘামাইয়ে তারা কিন্তু ডাল আর শুকনো জল দিয়ে ভালো খায়। আর মাকাম দিচ্ছে এক বুড়ি ওই হরিপল 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 আর মাজা দিচ্ছে। হঠাৎ করে আমার এই বাবাজির মতন একটা ছেলে ডাক দিয়ে বলতেছে, ও ঠাকুমা সবাই হরিপল হরিপল হোক 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 বলতেছে, তো তুমি মাজা দিচ্ছ কেন? তাও বলতেছে, ঠাকুমা বলতেছে, ওরে কব কি, বাড়ি থেকে আসার সময় আমার ছোট্ট নাতি ছেলেটা হাতি মারটা একটা ফুল দিল, ওইটা কষ্ট করতেছিল বলে দিয়েছে নাকি, বুঝতে পারছি। তবুও বলবে যে দেখেন যদি মতো হয় ডাক দিয়ে কয় যে আমার হরিচালের মতন আর কেউ নাই। আমি বলি আপনাদের ঠাই ওদিকে বৈষ্ণব যারা সবাইকে কাপড়ের ধারে কৃষ্ণ নাম করে তারা, তাই না? দেখেছেন মাথায় এখানে চর্তি আছে। আমি বলি আপনাদের কাছে নাকি ইন্টারন্যাশনাল সংবাদ দ্বারা ওটা নাকি ডিশ এন্টিনা। আমি বলি বর্তমান সমস্ত বিশ্বের সংবাদ থেকে হতে পারে। আমি বলি ধর্মসভায় হরে কৃষ্ণ, ওই যে হরে কৃষ্ণ গায় না, হরে কৃষ্ণ গায় না, তাই হরে কৃষ্ণ। আপনারা বলুন দেখি, যদি কোনো ছেলের নাম যদি রবি হয়, কিংবা যদি ডাক দিয়ে বলা হয় ও রবি ও রবি, রাত লাগবে না? কারণ লোকটা একটা ভালো নাম আছে, সৌন্দর্য পুত্র, তাই না? সুন্দর একটা নাম আছে। তেমনি কৃষ্ণ, শব্দের সম্পন্ন শব্দে আত্মা তিনি, সর্বজীবের আত্মা তিনি কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণকে কৃষ্ণ না বলে কলিকাব্য সভা করে কি বলতেছে, কৃষ্ণ। ওদিকে নাম জপ করতেছে এইভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওখানে ওই বেগুন গাছের খেতে যায়, ওই গরু ঢুকিছে, ওই দাঁড়ায় হরে কৃষ্ণ 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 হরে 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 রে। ছোট নাতিরা কাজে উঠিছে। আপনারা আমায় বলুন দেখি, নাম কি এক লক্ষ নাম, কলিকাব্য সমাধান। যদি নামের ভিতরে, যদি নামের জপ করার সময় যদি নাকি বেগুন গাছের কথা মনে পড়ে, নাতি ছেলের কথা মনে পড়ে, তাহলে নাম হয় নাকি? বলবে কি জানেন, যে আমার এই বৈষ্ণব মানে কৃষ্ণ ভক্তের মতো ভক্ত নাই। ওদিকে কালী পূজা দ্বারা করে জানাইকে কাপড়ের ধারা সবার কাছে এবে এই বৈষ্ণব দ্বারা ওই কালী পূজার প্রসাদ খায় না। তারা বলে যে মা কালীর দুয়ারে পাঠা বলি হয়, মনে করি ভগবান আমরা ওই প্রসাদ খাবো না, অথচ মাও কিন্তু পরম বৈষ্ণবী। চিন্তা করে দেখুন, মায়ের দুয়ারে পাঠা বলি হয় বলে কলিকাব্য সভা করে বৈষ্ণবেরা ওই মায়ের প্রসাদ গ্রহণ করে না। তারা আপনারা আমায় বলুন দেখি, সত্য যুগে কে ছিল? সত্য হরি। ত্রেতায় রাম ধনুর দাঁড়ি, তারপরে শ্রীকৃষ্ণ ভগবান। আমি বলি আপনাদের বিদ্যমান কলিতে মহাপ্রভু এর কথা বলা ভালো। আবার সেই মহাপ্রভু একই কলিযুগে খুলে বলি আপনাদের প্রভাগে সেই যে পুরাকান্দি যেখানে হয় কান্না কান্দি, ওখানে কিন্তু আবার হরিচাঁদ ঠাকুর রূপে জগতের বুকে এলো এই পতিত জাতিকে উদ্ধারিতে জগতের গায়ে। তাহলে সে হরি
যে কৃষ্ণ যে রাম, যে কৃষ্ণ সেই রাম, যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই গৌর যদি হয়, যে গৌর সেই হরিচাঁদ ঠাকুর যদি হবে, অন্তর দিয়ে দেখুন দেখে আমরা একই সমাজে বসবাস করে চিন্তা করে দেখুন নারী দলে আমরা কেন অহংকার হিংসায় বেঁচে আছি। ও কৃষ্ণ, তুমি অনাদির আদি গোবিন্দ সচ্চিদ আনন্দ বিগ্রহ, জানাই দিয়ে ভবের বার্তা, তুমি সেই সত্তা। আমার কথা ভাবে রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা ভালো বলেছে। কি বলেছে? উনি মসজিদে গেছে, গিয়ে দেখে যে মসজিদ যেখানে মনের সকল জিদ অহংকার ধ্বংস হয় তারাই কিন্তু মসজিদ হয়। উনি মসজিদে গিয়ে দেখেছে নামাজ পড়ে যে সেই বস্তু কে। উনি গির্জায় গেছে, মন্দিরে গেছে, আমি বলি আপনাদের কাছে সকল জায়গায় গিয়ে উনি একটা কথা বলেছে, যত মত তত পথ। আমি বলি আপনাদের সাক্ষাৎ লীলামৃতের ভিতরে দেখা আছে, আপনাদের নিশ্চয়ই সবার ভক্ত যারা চলাচলে ওখানে কি লেখা হয়? যে যাকে ভক্তি করে সেই তার হরি। বলি আপনাদের বরাবরই। আবার কৃষ্ণ ভক্ত যারা জানাইকে কাপ্তের ধারা, তারা জানে শ্রীকৃষ্ণ ভগবান কি বললেন? যে যখন প্রবর্তন্তে কালস্তৈব ভদ্রমহ, যে যেভাবে তাকে ডাকে আমি বলি আপনাদের সাক্ষাতে সে তাকে সে সেইভাবে কৃপা করে। আমি বলি আপনাদের বছরে চিন্তা করে দেখুন জ্ঞানী হয়, তাহলে যত মত তত পথ, যে যেভাবে তাকে ডাকতে পারে আমি বলি আপনাদের বছরে সে সেইভাবে যদি প্রগাঢ় ভক্তি দিতে পারে, চিন্তা করে দেখুন অন্তরে তাকে পাবে। কারণ আমরা যাচ্ছি এক জায়গায়। আমার বিজয় সরকার কি বললেন? জল পানি আর দোস্ত বন্ধু ভাষার বেলায় ভাগ, আল্লাহ হরি যে যাই বলো ভাবের ঘরে এক। যদি তাই হবে অন্তরে গিয়ে দেখুন ভেবে আমরা বই পড়বো, মোলারটা আমরা ছেড়বো, সাধু সঙ্গ করবো, অথচ আমাদের অহংকার যাচ্ছে না, আমরা জাত তার ধর্মটাকে বড় করে রাখছি। খুলে বলি তোমার কাছাকাছি, তুমি আমার কথা নাও। ও কৃষ্ণ বলে আমি বলি তোমার বছরে আমার কথা হবে। এই মানুষের ভিতরে এতটাই হিংসা অহংকারকে, আর আমি বলি তোমার বিদ্যমান যত মত তত পথ যদি হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী হয়। মানুষ যদি এক জায়গায় যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে যে যে পথে আছে আমি বলি তোমার কাছে সেই পথে যদি একনিষ্ঠ ভাবে হৃদয়ের মাঝে প্রগাঢ় ভক্তি স্থাপন করে ভক্তি অর্থ করতে পারে, তার দিনহীন কাঙ্গাল হয়ে তুলসী নয়ন জলে যদি তাকে ডাকতে পারে অনুক্ষণ তোমার কাছে পরিবর্তন, তাহলে তো সেই গোবিন্দকে পাবে। তাহলে মানুষের ভিতরে এত অহংকার হিংসা কেন? এই অহংকার সৃষ্টি কেন হয়? আমি বলি ধর্ম সভায় গীতার ভিতরে আছে, আপনাদেরও দেখা আছে যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। জ্ঞানী পরে কি দিয়ে আছে? ভক্ত। তাহলে জ্ঞানী ভক্ত যদি শ্রেষ্ঠ হয়, আমি বলি ধর্ম সভায় তুমি আমার কথা নিবা। মানুষের ভিতরে এই অহংকার কেন? আমি বলি তোমার বিদ্যমান, তোমার কাছে পরিপ্রকাশ। এই অহংকারকে কেমন করিয়ে কোন মার্কে গেলে পরে কোন মার্কে গিয়ে সাধন করে করা যায় না? জানাই যে কাব্যের উক্তি, সকল অহংকার আবিরতা ফেলে দেশের নয়ন তলে কেমন করে সবাই আমরা পাবো মুক্তি, সেই কথা কও। আমার কিন্তু এই দুইটি প্রশ্ন বললাম না, মনে করি ভাবনা বেশি প্রশ্ন দেব না। কেন জানেন? কুয়ার মতন কুয়া হলি এক কুয়াই হয়, আর ছেলের মতন ছেলে যদি হয় তাই এক ছেলেই কাজ সারা। আমি কিন্তু সত্যি নাকি গান্ধারী, আমি মেয়ে মানুষ, সাধারণ নাকি। আর মেয়ে মানুষের যা বুদ্ধি, আর যদি হয় একবার আত্মশুদ্ধি, তার কৃষ্ণ নত বলে তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে। কেন জানেন? মানে এক ভদ্রলোক, ওনার স্ত্রী আছে, আমি বলি আপনাদের কাছে স্বামী স্ত্রী দুইজন বাড়িতে থাকে। তা বর্ষাকাল পরিত্যাগ সভা, স্বামী স্ত্রীকে বলছে তাই দেখো বহুদিন তো বড় কই মাছ খাই না, মনে করি ভাবো না অন্তরে তো আসো ভাবো বিলেতে জল হয়ে গেছে, খুলে বলি তোমার কাছে আজকে একটু কই মাছ মারতে যাবো, একটা পোলন দিলাম। ওই পোলন নিয়ে যখন বিলি গেছে, আমি বলি আপনাদের কাছে শোনো, গুনে গুনে 16টা কই পাইছে বড়, দেখা দেখা কই, হ্যাঁ গল্পের কই, অত ছোট কেন কই? ওই দেখাতে কই বাবা অতটুকু থাকে না, তুমি তো মেয়ে মানুষ না, তুমি বোঝো না।
গানি মার্কা খাঁটি সরিষার তেল দিয়ে যদি ওইটা ভাজা হয় তা ওইখান থেকে প্রায় 1 কমিয়ে দেন। হ্যাঁ, তার 16টা কই যখন পেল আনন্দে আত্মহারা হয়ে স্বামী কিন্তু ওই কইগুলো নিয়ে স্ত্রীকে বলল, প্রেয়সী কি বলবো, তোর পাশাপাশি তোর যে কত ভালোবাসি, তুই আমার কথা নিবি, কতদিন যে কই খাই না আমি করি বর্ণনা, আমার এই 16টা কই কাটিয়ে সুন্দর করে গানি মার্কা সরিষার তেল দিয়ে ভেজে দিবি, আমি একা জন্মের খাওয়া খাবো। স্ত্রী মনে মনে ভাবতেছে, কাঠ খাও আমি, বাস খাও আমি, বাঁচবো আমি, আর করি খাওয়া জন্মের খাওয়া আমি বাড়ি অবস্থা বোঝে। কারণ মেয়ে মানুষ অত সাধারণ ব্যাপার না। আপনারা আমায় বলুন দেখি, দেখে কইয়া পাই নাকি তবু হয়। এইবার উনি তো এই 16টা কই দিয়ে বসে আছে বারান্দায় চেয়ারের পরে, যখন বসে হলো এইবার ওর কিনে রেখে গেছে। স্বামী ডাকতে বলতেছে স্ত্রীর কাছে, কই কই কই, অবস্থা শুনছে, বলে কই কই কই, ডাক শোনে না স্ত্রী। কাছে এসে ডাকতে বলতেছে, কি বাধা হয়েছে? স্ত্রী কিছু বলে না, রান্না করে গেছে। রান্নাঘরে গিয়ে দেখতে পাচ্ছে বাটির ভিতরে 2টে কই, 1টা কই বাঁধা আছে। ওই 1টা কই দেখে অবাক হয়ে গেছে, বলতে কি ব্যাপার, এই কই 1টা কেন? তা বলছে, তোমার কি কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ, তোমার দীর্ঘ জ্ঞান আছে, তোমার জ্ঞান আছে, কিন্তু তোমার তো কাণ্ড জ্ঞান নাই। তা বলছে, কেন কাণ্ড জ্ঞান নাই মানে? তো তুমি যাও খবর আনো, তাহলে একটু কই মাছটা দিতে হয় না। তো বলছে, হ্যাঁ এটা কই আনিছি শোনো। স্ত্রী বলতেছে, কই আনিছো শোনো, ভালো কথা, ওই তারে দুটো দিছি, যা আনিছো হবো, মানে বড় আপনার কইছে যার কাছ থেকে ওরে 2টে দিছে, তাই বলতেছে যারা নিছো বলো কই দিছি 2টো, যারা নিছো বলো 2টে কই দিছে তারে। তো বলছে, ভালো কথা, শোন তবু তো কইছিল 14। তো বলছে, স্বামী তোমার সাথে সংসার করা আমার দায় হয়েছে। তো বলছে, কেন? তা তুমি এই যে রাত্রিবেলা মাছ আনতে যাও, তুমি আমার কথা নাও, কত বুক ভেদের সাথে দেখা হয়, কত ভয় পাও, তা তোমার এই যে ঝাল ফুক করে যে বউ ওরে 2টে দিছে। তা বলতে, শোনো ওই কই ছিল 14, যার কাছ থেকে তুমি ঝাল ফুক করো তাই দিছি 2টো, ওই যে বউ। তা বলতে, ভালো কথা, শোন তবু তো কই ছিল 12। তো বলতে, স্বামী ওখান থেকে আর 2টো দিছি, তোমার বউ ছিল 16। তা বলতে, ভালো করেছিস, আমার ছোট বোনটা নাম তো, ওরে 2টো দিয়েছি, ভালো করেছিস, ভালো ভালো, আর 2টো দিলি না কেন? তা বলতে, শোন ওই তবু ছিল 10। তো বলছে, স্বামী এই মাসটা কি তুমি বলবো? তো বলছে, কি মাস? তা বলছে, পৌষ মাস, একটু পায়েস পিঠে খাবা না? তো বলছে, হ্যাঁ খেতে তো পারি। তা বলছে, শোনো কই আছে 10, ওখান থেকে আর 2টো দিয়ে আনছি, 2 ঠিকে 10। তা বলছে, শোন তবুও তো কই ছিল 8। তো বলছে, দেখো ওই যে রড জ্বালাবো তার যদি কাঠ লাগবে না? বলছে, হয় 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 লাগবে। তা বলছে, দেখো ওই কই ছিল 8, ওইখান থেকে আর 2টো দিয়ে আনিছি, 2 × 8। তা বলছে, শোন তবুও তো কই ছিল 6। তা বলছে, স্বামী ওইখান থেকে আর 2টো দিছি, তোমার মামাতো ভাই জয়, তো ওরে হারাম জাতি, আমার মামাতো ভাইয়ের সঙ্গে প্রায় 10 বছর কথা বলি না, বলে তুই কই দিছিস তোর ভাই বই। তো মেয়েরা তো একটু অভিনয় ভালো করে, যখন ওই ভাইয়ের কথা বলিছে তখন কান্না শিখে, কান্না তো তত ক্লাসিক্যাল কান্না, ঠিক কান্না। তো বলতে, শোন না, তো বলতে, স্বামী তবুও তো কইছিল 4। তো বলতো, স্বামী ওই নদীর ঘাটে যখন যাই দুটি, তখন ওখান থেকে আর 2টোই এনেছে ভাই। তো বলছে, ভালো কথা, এই শোন তবুও তো কইছিল 2। তো বলছে, দেখো ওর থেকে 1টা দিয়ে রাখিছি, একটা শোনা শুই। তো বলছে, শোন তবুও তো কইছিল আর 1টা থাকে না? তো বলছে, হ্যাঁ। তো বলছে, স্বামী ওই দেখো ওই একটা ওই ছবি বাজা। তা বলছে, ভালো কথা, মোটে পাবো না ভাবিলাম, 1টা যখন পাইছি তা ওইটাই খাই। সত্য কথা আমার বলা ভালো, ওই ভদ্রলোক যখন ওই বাটি আলটা করিয়ে ওই খেতে গেল, স্ত্রী কইছে, মানা স্বামী আগে ওই খেয়ে না। তো বলছে, কেন?
তা বলতেছে ওই পারে ওই রান্না কি কয় স্বামীর পাতের কই মাছ খালি নাকি স্বর্ণ ইওয়ান। মনে মনে ভাবতেছে স্বামী যে 12 বছর করেছে বিয়ে হয় না, কোনো ছেলে বিয়ে, কত ডাক্তার কবিরাজ দেখাইছে, তা কোনো স্বর্ণ ইওয়ান নাই, তা যদি কই মাছ হয় তো। এই কথা তখন বলিছে যে ওই পারে ওই রান্না কি কয় স্বামীর পাতের কই মাছ খালি নাকি স্বর্ণ ইওয়ান। উনি মনে মনে ভাবতেছে যে এই কই মাছ তাহলে অর্ধেক করে দেবো আর অর্ধেক আমি দেবো। এইভাবে যখন বাইকে খাতে গেছে স্ত্রী হাত ধরে বলেছে মানা যে স্বামী ওই ভুল মোটে করি না, মোটে করি না। বলছে কেন জানো ওই পরে রান্নাতে আরো কয় যে বাংলা সোনার কই মাছ খালি নাকি সব ভাই কানা খোলা হয়। এই কথা তখন বলিছে স্বামী ওই কই মাছ ধরি এইভাবে ফেলে দিয়ে বলতেছে হারাম জাতি শালি খাতি দিলি না, বাইরে দিলি তা খাতি দিলি না। তা আজকে যদি জবাব ঠিক মতো না দেবে অন্তর দিয়ে দেখলাম ভেবে আজকে তুমি যে আসল কৃষ্ণ এটা কিন্তু আমি মানব না। আমি বলি বর্তমানে সুন্দরভাবে জবাব দেবো। একে একে 2টি প্রশ্ন হয়ে গেল। এইবার 3 নম্বর প্রশ্ন। একে 2টি প্রশ্ন হয়ে গেছে, আমি বলি আপনাদের কাছে। এইবার 3 নম্বর প্রশ্ন যেতে চাই, আমি বলি আপনাদের ঠাই। আমরা জানি প্রেম হচ্ছে কয় প্রকার, 5 প্রকার, তাই না? সখ্য দাস্য অচ্ছন্ন মধুর আর শান্ত প্রেম। তা সখ্য প্রেম কারে কয় চিন্তা করে দেখুন জানি হয় সখাসখী ভাব। কে করেছিল? অর্জুন আর শ্রীকৃষ্ণ তিনি এই সখ্য প্রেমের অধিকারী তিনি, বন্ধু ভাব, তাই না? দাস্য প্রেম কারে কয় মালিক আর চাকরের সঙ্গে যে পবিত্র প্রেম ঘটে, যে ভালোবাসাবাসি হয় ওটাকে দাস্য প্রেম কয়, যেমন হনুমান আর রামচন্দ্র। আর অচ্ছন্ন প্রেম মা সন্তানের ভিতরে থাকলে মা কথাটি বদল ভরা কাম কামনার দফসারা কাম নদীতে করে চলা প্রেম নদীতে উড়ান যায়। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো মধুমাখান ত্রিজগতের। তাহলে এই প্রেম করেছিল কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান আর যশোদা। তাহলে সখ্য দাস্য বাৎসল্য আর মধুর প্রেম নাকি বন্ধুর সাথে হয়? আর শান্ত প্রেম কারে বলে? পরিকল্প সভা করে মুনি ঋষির কবি বলে নীরবে নিবৃত বসে যদি থাকে সাধনায় গোবিন্দের যদি কৃপা হয়, যদি চোখের জলে মুনি ঋষি যারা গোবিন্দের সেবায় চোখের জলে ভেসে যায় ওটাকে কিন্তু শান্ত প্রেম বলে কয়। ও কৃষ্ণ মাতা বলে আমি বলি তোমার বছরে তুমি আমার কথা নেবা, তুমি বৃন্দাবন থেকে আমি বলি তোমার সাক্ষাতে রাধাকে রেখে 100 বর্ষের বিরহ দিয়ে তুমি যে চলে গেলে বলিকাত্ম সভা করে, এই রাধার সাথে তোমার কি প্রেম ছিল? তুমি মধুর প্রেমকে শ্রেষ্ঠ করলে কেন? আমি বলি তোমার বিদ্যমান মধুর প্রেম যদি মধুর সাথে হবে অন্তর দিয়ে দেখুন ভেবে ওখানে কামনা বাসনা জড়ানো রয়। যেখানে কাম কামনা থাকে চিন্তা করে দেখুন বিদ্যলোকে সেখানে কেমন করে সেই প্রেমকে শ্রেষ্ঠ বলা যায়। তুমি আমার কথা নিও রাধার সঙ্গে তোমার কি প্রেম ছিল? ওটা কি কামনাযুক্ত প্রেম ছিল না নিষ্কাম প্রেম ছিল? ওই রাধার সঙ্গে যে প্রেমটা হয়েছিল ওটা দিতে না মিটি? আমি বলি তোমার নিকটে তুমি আমার কথা নিও রাধা আসলে কে? এই রাধা ভাবটা কেমন? আমি তোমার কাছে পরিবর্তন, তুমি আমার কথা নিও এই রাধা কি কোনো ব্যক্তি সত্তা চালাইতে হবে বার্তা, না কোনো মহত্ব সত্তা, না কোনো নারীর সত্তা? এই রাধার কৃষ্ণের সম্পর্কের ভিতরে কি কোনো কামনা বাসনা আছে কিনা? আমি বলি বর্ণনা না নিষ্কাম প্রেম, নিষ্কলুষিত প্রেম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেই। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন করলাম। আমি বলি আপনাদের বিদ্যমান মনে করি ভাবনা আর প্রশ্ন দেব না, অন্তরের কাছে ভাবো। এইবার একটা গুরু গীতি গিয়ে সত্য কথা বোঝাই বলে আমার প্রথমবারের আসর আমি এখানে শেষ করবো। এরপরে দেখি এসে কি বলে আমার কৃষ্ণ ভগবান।